ধারাপাতের আজকের উপস্থাপন স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ, একটি প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনাটি ক্লাস 8, 9, 10, ক্লাস 12 প্রতিটা ক্লাসেই ইম্পর্টেন্ট এবং সব বোর্ডেই আসতে পারে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি এইভাবে আলাদা কোনো কিছু না করে একটা সাধারণ প্রবন্ধ রচনা স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ আজকে ধারাপাতের উপস্থাপন। ভূমিকা: হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। আসমুদ্র হিমালয় যার ভ্রাতৃত্ববোধ ও ধর্মের মূর্ত বাণী যুগে যুগে মানুষের মনের মধ্যে ঐক্যবোধ জাগিয়ে তুলেছিল, তিনি হলেন মহান পুরুষ স্বামী বিবেকানন্দ। তিনি সদর্পে বলেছিলেন, সমস্ত আমেরিকাবাসী আমার ভাই বোন। নেতৃত্ববোধের এমন দৃষ্টান্ত বড় একটা দেখা যায় না। তার সদর্প বাণী মৃতপ্রায় জাতিকে প্রাণের আবেগ সঞ্চারিত করেছিল। বীর সন্ন্যাসী ছিলেন প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য। জন্ম পরিচয়: এই মহামানব 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। প্রথমে তার পিতৃদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং সকলের প্রিয় ও ডানপিঠে বিলে। নরেন তার শিশুসুলভ প্রবৃত্তির কারণে সকলের খুব প্রিয় ছিল। শিক্ষা জীবন: উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা ও স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় পাশ করেন। কর্মজীবন: বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের কাছে ত্যাগ মন্ত্রে দীক্ষা নিয়ে নবরূপে ঈশ্বরকে উপলব্ধি করেন এবং মানবের মাঝে খুঁজে পান সৃষ্টিকর্তাকে। তাই তিনি মানব সেবার মাধ্যমে ঈশ্বর সেবার পথ বেছে নেন। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সন্ন্যাস গ্রহণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সারা ভারত পরিভ্রমণ করেন, শুরু করেন তার মানব সেবার কাজ। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসভায় যোগ দেন স্বামীজি। ওই সভায় উপস্থিত সকলেই স্বামীজির জ্ঞানগর্ভ বক্তৃতা শুনে মুগ্ধ হন। এরপর স্বামীজির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বহু বিদেশি তার শিষ্যত্ব গ্রহণ করেন। দেশে ফিরে এসে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন, প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ। অনেকগুলি গ্রন্থ রচনা করেন স্বামীজি, যেমন বর্তমান ভারত, পরিব্রাজক, বীরবাণী ইত্যাদি। তার জ্ঞানোদ্দীপ্ত বাণীর দ্বারা যুব সমাজ ভীষণভাবে উদ্বুদ্ধ ও প্রভাবিত হয়। তার একটি উল্লেখযোগ্য বাণী যা যুব সমাজকে ভীষণভাবে জাগরিত ও অনুপ্রাণিত করেছিল সেটি হলো, একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। স্বামীজি প্রথম ভারতের যুব সমাজকে জাতীয়তাবোধে উজ্জীবিত করার জন্য সগৌরবে ঘোষণা করেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। তিনি ছিলেন কর্মযজ্ঞের মহান কর্মী। শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় স্পর্শে দীক্ষিত হয়ে স্বামীজি খুঁজে পেয়েছিলেন মুক্তির আনন্দ। সেই আনন্দকে তিনি যুব সমাজের মধ্যে সঞ্চারিত করতে উদ্যোগী হন। জীব সেবার ধর্মকে আদর্শ করে তিনি উচ্চারণ করেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আবার সেবা মন্ত্রে যুব সমাজকে উদ্বুদ্ধ করে তোলার জন্য তিনি বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক শ্রেণীর বৈষম্যহীন বর্ণহীন সমাজ গঠন বিবেকানন্দের একমাত্র স্বপ্ন ছিল। ভগবান মানুষের মধ্যে অভেদ কল্পনা করে মানুষের মধ্যে তিনি ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন। শক্তিশালী যুব সমাজ গঠনের জন্য স্বামীজি বলতেন, গীতা পাঠ না করে ফুটবল খেলো। আবার ক্ষুধার্ত মানুষের উদ্দেশ্যে বলতেন, পেটে খিদে থাকলে ধর্ম হয় না, আগে খিদে মেটানোর ব্যবস্থা করতে হবে। জাতিভেদহীন বলিষ্ঠ যুব সমাজ গঠনই ছিল স্বামীজির অন্যতম লক্ষ্য। স্বামীজি ভারতবর্ষে এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যাতে ব্রাহ্মণ্য যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈদ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ মিলিত হয়ে এদেশ এক মহামানবের পূর্ণ পীঠস্থান রূপে পরিগণিত হয়। এদেশের দুর্দশা তাকে ব্যথিত করেছিল, তবে তিনি ছিলেন আশাবাদী, একজন বলিষ্ঠ মানুষ। তিনি বলেছিলেন, ভারত আবার জেগে উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। ভারতের মানুষ ও সংস্কৃতি ছিল তার প্রাণ, তাই তিনি হয়ে উঠেছিলেন
ভারতাত্মা। অধঃপতিত ভারতবর্ষকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য ভারতের যুবশক্তিই ছিল স্বামীজির ভরসা। তিনি বলেছিলেন, শুধু মানুষ চাই, শুধু শক্তিমান মানুষ। সেদিনের যুব সমাজ স্বামীজির ত্যাগ ও আদর্শের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্বদেশের শৃঙ্খল মোচনের জন্য তৎপর হয়েছিল। দেশের যুবাদের প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেছিলেন, দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার কথা বলতেন স্বামীজি। তিনি বলতেন, টাকা নয়, চরিত্রই সব কিছু সাফল্যের মূল। স্বামীজি চরিত্রবান বলিষ্ঠ হৃদয় যুবক দল গড়ে তুলতে চেয়েছিলেন। বলেছিলেন, তোমরা মায়ের জন্য বলি প্রদত্ত। আবার একথাও তিনি যুবক সমাজকে বলতেন, এই জীবন কেবল ব্যক্তিগত গুণের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তার আশা ছিল ছাত্র যুব সমাজ ভারতকে পূর্ব মহিমায় ফিরিয়ে দিতে সক্ষম হবে। স্বামীজি উপলব্ধি করেছিলেন জাতির অনগ্রসরতার কারণ অশিক্ষা ও অজ্ঞতা। তার স্বপ্ন ছিল দেশের যুব সমাজ নিরক্ষর অসহায় মানুষদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে সক্ষম হবে। তার আদর্শে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আজও সেই কাজ করে চলেছে। অত্যাধিক পরিশ্রম ও নিজের প্রতি যত্নশীল না হওয়ার ফলে স্বামীজি অসুস্থ হয়ে পড়েন এবং 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বেলুর মঠেই তার জীবন প্রদীপ অমৃতলোকে গমন করে। উপসংহার: স্বামী বিবেকানন্দ জাতির গৌরব, সেবা ধর্মের মূর্ত প্রতীক এবং দেশের যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই বলা হয়, বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষই বিবেকানন্দ। এই কারণেই কবিগুরু রোমা রোলাকে লিখেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দা। তো স্বামী বিবেকানন্দ যুব সমাজ এই প্রবন্ধ রচনাটি যে কোনো বোর্ডসের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, ক্লাস 8, 9, 10, 12 প্রতিটি ক্লাসেই কাজে লাগবে এই কথা ভেবেই তৈরি করেছি। ভালো করে লেখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, একটু শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।